তাবিআরা ওয়াদায়ে হুসনুল মাআব তাবিআরা ওয়াদায়ে হুসনুল মাআব মুনকারেরা ওয়াদায়ে যুকুল আযাব। ওয়াজ যিনি করেন তিনি জাহান্নামে যাওয়া লাগবে, ওয়াজ যারা করায় তারাও জাহান্নামে যাওয়া লাগবে, ওয়াজ যারা শুনতে আসে তারাও জাহান্নামে যাওয়া লাগবে। এই মাহফিলের মধ্যে তিনটা গ্রুপ আছে, একটা গ্রুপে ওয়াজ করে, একটা দল ওয়াজ করে, আরেকটা দল ওয়াজ করায় কমিটির লোক, আরেকটা দল ওয়াজ শুনে। কিতাবের মধ্যে আছে তারা তিন দল জাহান্নামে যাবে। কই যাবে? আরো জোরে কোন কই যাবে? বিপদ হয়ে গেছে আমরা। ওয়াজ কইরা যদি জাহান্নামে যাওয়া লাগে, বক্তা মনে মনে বলবে জীবনে কোনোদিন আর ওয়াজ মাহফিল করব না, এখানেই শেষ। মাহফিল করাইলে যদি জাহান্নামে যাওয়া লাগে, মাহফিল কমিটি তারা বলবে আর জীবনে কোনোদিন মাহফিল করাইতাম না, এবারের লেগা শেষ। মাহফিল করাইলে যদি জাহান্নামে যাওয়া লাগে, এই মাহফিলের কোনো দরকার নাই। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা মনে মনে কইবেন ওয়াজ শুনলে যদি জাহান্নামে যাওয়া লাগে, জীবনে কোনোদিন আর ওয়াজ মাহফিলে যাব না, এখানেই শেষ। প্রশ্ন আসে কি আসে না? জোরে কোন প্রশ্ন আসে কি আসে না? সহজ উত্তর হচ্ছে আমল না করলে জাহান্নামে যাওয়া লাগবে, আর আমল করলে সবাই জান্নাতে যাবে। বক্তা ওয়াজ করে যদি নিজে আমল না করে, তাহলে বক্তা জাহান্নামে যাবে। মাহফিল কমিটির লোকেরা মাহফিল করে যদি নিজেরা আমল না করে, মাহফিল কমিটির লোকেরা জাহান্নামে যাবে। আর শ্রোতা যারা আসে, ওয়াজ শুনতে যারা আসে, তারা যদি আমল না করে, তারাও জাহান্নামে যাওয়া লাগবে। আর আমল করলে বক্তা ওয়াজ করে আমল করলে বক্তা জান্নাতে যাবে। মাহফিল কমিটির লোকেরা মাহফিল করাই আমল করলে মাহফিল কমিটির লোকেরা জান্নাতে যাবে। আর আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, ওয়াজগুলো শুনে শুনে যদি আমল করতে পারেন, আপনারাও জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনের পাক থেকে কোরআনের দ্বিতীয় সূরা আল বাকারা 100-286 নম্বর আয়াত বিশিষ্ট একটা সূরা, সবচেয়ে বড় সূরা কোরআনের। সূরা আল বাকারা 151 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, এই আয়াতের আলোকে আমি আজকে আলোচনা পেশ করব। আল্লাহ পাক যেন আমাকে কিছু বলার তৌফিক দান করে, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমলের নিয়তে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা আসুন, আল্লাহ পাক কি বলেছেন। আমার রাসূলকে আল্লাহ পাক এই পৃথিবীতে 60টা কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। কয়টা কর্মসূচি? 60টা কর্মসূচি দিয়ে পাঠিয়ে, 60 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ রাসূলকে দুনিয়া পাঠিয়েছে। এই কথাটা আল্লাহ পাক কোরআনে 60 জায়গায় বলেছে। আরো জোরে কোন কয় জায়গায়? 60 জায়গায় বলছে আমার রাসূলকে কর্মসূচি দিয়েছে আল্লাহ পাক। রাসূল এখন দুনিয়া নাই, সাহাবায়ে কেরামরা নাই, ইমামরা নাই। এই 60টা দফা কর্মসূচি বাস্তবায়ন করে দেশের আলেম ওলামারা, এদেশের ইসলামী বিশিষ্ট ব্যক্তিরা, ইসলামী জ্ঞানী ব্যক্তিরা কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক 60টা কর্মসূচি দিয়ে যে পাঠিয়েছে, এটা হচ্ছে সূরা বাকারা 151 নম্বর আয়াত। আসুন আগে তরজমাটা শুনে নেই, একটু তেলাওয়াতটা শুনি, তারপর তরজমা করব, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা শেষ করব। গত বছর আপনাদের মাহফিলটা, এই মাহফিলে আমার দাওয়াত ছিল, কিন্তু বৃষ্টির কারণে মাহফিলটা প্রথম হয় নাই, স্থগিত হয়েছিল শুক্রবার দিন। এমন বৃষ্টি, এরপরে আবার নতুন করে ডেট করা হয়েছে, কিন্তু আমার অন্য জায়গায় একটা মাহফিল থাকার কারণে আমি এই মাহফিলে আসতে পারি না। আমার কিসমত ছিল না। এবছর আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে। আসুন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, আমার সাথে সবাই পড়েন। এই যে মাহফিলে আসছেন, শয়তান আমাদের পিছনে লাগা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে শয়তানকে মাহফিলে বসতে দেওয়া যাবে না। শয়তানকে ভাগাইবার জন্য যে আল্লাহ পাক যেই অ্যাটম বোমা, যে মন্ত্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল, আমরা সেই মন্ত্রটা পড়ে নেই, সেই দোয়াটা আগে পড়ে নেই। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া يزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি তার হাবিবকে যেমনি ভাবে আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি, 4টা কর্মসূচি দিয়ে আমি আমার রাসূলকে পাঠিয়েছি এই দুনিয়ার মধ্যে। আমার রাসূল দুনিয়ায় এসে তোমাদের নিকট কুরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে, তোমাদেরকে পবিত্র পরিশুদ্ধ করবে, তোমাদেরকে হিকমত এবং কিতাব এবং হিকমত তোমাদেরকে শিক্ষা দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 4টা কর্মসূচি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দোয়া এটা হচ্ছে ইব্রাহিম নবীর দোয়ার ফসল। সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা, আমাদের জাতির পিতাকে আরো জোরে কোনকে, আরো জোরে কোনকে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। সমস্ত পৃথিবীর মুসলমানদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করলেন, ইসমাঈল নবীকে সাথে নিয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিজুল হাকীম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার কোন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম, হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্য থেকে এদের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন, যিনি মানুষকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে, কোরআন শরীফ শিখাবে, কোরআনের জ্ঞান মানুষকে শিখাবে, হিকমত কৌশল শিক্ষা দিবে। ইন্নাকা আনতাল আসিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় মহাবিজ্ঞ। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ এদের মধ্যে, আমাদের জাতির মধ্যে রাসূল প্রেরণ করুন, যে নবী মানুষকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে, কোরআন শরীফ শিখাবে, মানুষকে হিকমত শিক্ষা দিবে, কৌশল শিখাবে, পবিত্র করবে। এই দোয়ার ফসল হচ্ছে সূরা বাকারার 129 নম্বর আয়াতে ইব্রাহিম নবীর দোয়া। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নিয়ে সূরা বাকারার 51 নম্বর আয়াত নাযিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'কিলুন। জোরে কোন আল্লাহু আকবার। যেমনি ভাবে আমি তোমাদের স্বয়ং তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি প্রেরণ করেছি, যে রাসূলের 1 নম্বর কাজ হচ্ছে
তোমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন রাসূল আমরা পেয়েছি, যেই রাসূল সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়া এসেছিল, সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। এত বড় নবী, আমার নবী যখন জান্নাতে কদম না দিবেন, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমাদের এত মর্যাদা, এত দাম, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। তা আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর গুণ হচ্ছে যত আদম নবী থেকে শুরু করে ঈসা নবীর উম্মত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসছে, যে পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে আগে প্রবেশ করবেন, আর উম্মত হিসেবে আমরা আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা জান্নাতে আগে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই নবী রাসূলকে নিয়ে মাঝে মাঝে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ আছে, মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। এই নাস্তিকটি এখন একজন কইরা ধরা পড়তে আছে, ঠিক না বেঠিক? বাংলাদেশে একজন সবচেয়ে বড় নাস্তিক ছিল শাহরিয়ার কবির মুরগি সোরা, সে এখন পুলিশ রিমান্ডে খাইটাওয়ান জেলখানায় আছে। আরেকজন নাস্তিক আছে রাশেদ খান মেনন, সেও জেলখানায় আছে। আরেকজন নাস্তিক আছে হাসান লোক ইনু, সেও জেলখানায় আছে। নাস্তিকটি এখন ইন্দুরের গাতার মধ্যে ফলে রয়েছে, বিচারা পাওয়া যায় না। আরেকটা নাস্তিক আছে ইংল্যান্ডে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ব্যারিস্টার নিজুম মজুমদার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ভারতে আজ থেকে 2 বছর আগে ভারতের বিজেপি একজন নেতা, নাম ছিল তার নবীন কুমার জিন্দাল, আরেকজন নেত্রী ছিল নুপুর কুমার শর্মা। এই দুইজন আমার নবীকে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, কটূক্তি করেছে, আমার নবীকে গালাগালি করেছে। এই জন্য সারা বিশ্বের, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ করেছে। আমরা নবীর প্রেমে মহব্বতে আমরা রাজপথে মিছিল করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সব কিছু মানতে রাজি। আমারে গালি দেন, মানতে রাজি আছি। আমার বাপ মাকে গালি দেন, মানতে রাজি আছি। আমার বংশধরদেরকে গালি দেন, মানতে রাজি আছি। কিন্তু খবরদার, আমার নবীকে নিয়ে কটূক্তি করবেন না, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা যাবে না। যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমানদের শরীরের একটা ফোঁটা রক্ত থাকতো আমরা বরদাস্ত করতে পারি না। আমরা দলে দলে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করে প্রতিবাদ করব, প্রয়োজনে নবীর জন্য জীবন দিব, সব সহ্য করা যাবে। নবীর অপমান কখনো সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা বেঠিক? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। নইলে মোরা করব তোদের কবর রচনা, নইলে মোরা করব তোদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লোহাতে শামশির, শামশির মানে তরবারি। আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী তরবার নিয়ে যেভাবে কাফেরদের মধ্যে লড়াই করেছেন, প্রয়োজন হলে নবীর সম্মান রক্ষার জন্য আমরা তরবার নিয়ে আবারও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা বেঠিক?
বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপতি সাগরীর বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির খতম করো আবু জাহেলের নাতিপতি সাগরীর নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বলেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা আমার ভাইরা আমার নবীজি এক নাম্বার কর্মসূচি ছিল হুজুরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে নবী গো আমি আল্লাহ পাক এক নম্বর দায়িত্ব আপনাকে দিলাম আপনি মানুষকে ইয়াতেলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এক নাম্বার কাজ হচ্ছে নবী আপনি মানুষকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন বলনা সুবহানাল্লাহ রাসূলের এক নম্বর কাজটা কি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন আজকে কোরআন শরীফ তেলাওয়াত নাই প্রত্যেকটা ঘরে ঘরে গান বাজনা শুরু হয়ে গেছে মোবাইলের মাধ্যমে গান ইউটিউবের মাধ্যমে গান ফেসবুকের মধ্যে গান গাইতে 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 একটা দেড়টা দুইটা তিনটা পর্যন্ত ছেলেমেয়েরা আজকে এইগুলো দেখতে দেখতে একমাত্র চরিত্রহারা হয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা বেঠি আমার ভাইয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করবেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলে কার সাথে কথা বলে আর যারা গান বাজনা শুনে তারা শয়তানের সাথে কথা বলে এবার আপনি নিজের প্রশ্ন করেন আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান না শয়তানের সাথে কথা বলতে চান কার সাথে কথা বলতে চান কারা কারা আল্লাহর সাথে কথা বলতে চান হাতগুলো দেখি মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন শরীফ তেলাওয়াত ঘরে ঘরে চালু করে দিতে হবে আল্লাহ রাসূলের এক নম্বর কাজ হচ্ছে নবী গো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষদেরকে আপনি শোনাবেন এক নম্বর কাজ আমি আপনাকে দায়িত্ব দিয়েছি আপনি মানুষকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনা আজকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ ভালো লাগে না এক সময় কাফেররা পর্যন্ত দলে দলে কোরআন শরীফ তেলাওয়াত শুনতো কন্না সুবহানাল্লাহ ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত ঘরে বসে বসে নবীজি কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছেন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন কোন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার কি শুনতেছেন তেলাওয়াত করতেছেন কোরআন শরীফ কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেল আবু সুফিয়ান আকনাস ইবনে শুরাইক কোন আলেমরা বলছেন উতবা সাহেব গভীর রাতে আমার নবীর বাড়িতে যাইয়া ঘরের কোনায় বসে বসে আমার নবীজির জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে জোরে বলেন সুবহানাল্লাহ কাফেররা পর্যন্ত গোপনে যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত শুনে আজকে মুসলমানের ঘরে কোরআন শরীফের তেলাওয়াত করে আবু জাহেল আবু সুফিয়ান উতবা সাহেব কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে আমার নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিলেন আবু জাহেল রওনা দিলেন আবু সুফিয়ান রওনা দিলেন আকনাস ইবনে শুরাইক আবু জাহেলের বন্ধু আকনাস ইবনে শুরাইক একদিন আবু জাহেলকে জিজ্ঞাসা করলো এই আবু জাহেল ভাই মুহাম্মদ আল্লাহর নবী তোমার কি মনে হয় আবু জাহেল কো আশেপাশে দেখ কোন লোকজন আছে নি শুনলে আবার অসুবিধা হয় ও দেখ ভালো করে দেখে নে আশেপাশে কোন লোকজন আছে নি কয় না না আশেপাশে কেউ না আমি আর আমনে আছি আবু জাহেল কয় মুহাম্মদ আল্লাহর নবী এটা সত্য আমি নিজেও আমি জানি কন্না সুবহানাল্লাহ আবু জাহেল নিজে কয় মুহাম্মদ আল্লাহর নবী এটা ঠিক আবু জাহেলের বন্ধু আকনাস ইবনে শুরাইক কয় তাহলে দেরি করেন কি লাগা লন এক্ষুনি লন দুজনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আবু জাহেল কয় না না
মুসলমান হইব না, মুসলমান হওয়া যাবে না। কারণ আমি তো মক্কার বড় লিডার, বড় সর্দার। আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার নেতৃত্ব থাকবে না, নেতাগিরি থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। আমার ক্ষমতা মুহাম্মদের কাছে চলে যাবে। আমার ভাইয়েরা, নেতৃত্বকে ধরে রাখার জন্য, নেতৃত্ব টিকে রাখার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য কত হাজারো জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে জেলখানায় আটকাইয়া কত নির্যাতন করেছে, আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। কত হাজার হাজার মানুষের চোখের পানির বদৌলতে আমার ভাইয়েরা 5ই আগস্ট ঘটে গেছে। কন্যা ঠিক কিনা বেঠি? আর জোরে কন্যা ঠিক না বেঠি? আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না, এটা মনে রাখবেন। এইগুলো হচ্ছে হাজার হাজার আলেম ওলামার চোখের পানি। জুলুম করে কোনো মানুষ বাঁচতে পারে না। দুটি শাস্তি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দেখান। একটা হচ্ছে জুলুমের শাস্তি, আর একটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে, এটার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়া। আবু জাহেল আবু সুফিয়ানের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। আবু জাহেল কয়, কে তুমি? আমি আবু সুফিয়ান। তুমি কে উতবা? তুমি কে সাহেবা? কই গিয়েছিলেন? কয় মুহাম্মদের জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে গিয়েছি। আবু জাহেল ডেকে বলে, আবু সুফিয়ান রে, আমরা বড় বড় লিডার, বড় বড় সর্দার, আমরা যদি গোপনে যাইয়া মুহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা যদি সাধারণ মানুষ যদি জানতে পারে, দলে দলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটা কাজ করো রে, আগামী দিন বিরাট এক মিটিং এর আয়োজন করো। আগামী দিন বিরাট এক মিটিং এর আয়োজন করলো। আবু জাহেল মঞ্চে দাঁড়াইয়া জোর গলায় বক্তব্য রাখছে। আবু জাহেলের আমার বক্তাগিরি ছিল খুব বালা, বক্তৃতা জানতো বালা। আবু জাহেল মঞ্চে দাঁড়াইয়া বলতে যে, ভাইয়েরা আমার, আমি শোনা শুনিতে পাইলাম কিছু মানুষ নাকি যাইয়া গোপনে গোপনে মুহাম্মদের জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ কয় নাও? আর জোরে কোন না সুবহানাল্লাহ। কি শুনে? আবু জাহেল নিজে কি সালাস দেখছি, কয় শোনা শুনিতে পাইলাম গভীর রাতে একদল লোক যাইয়া মুহাম্মদের জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনে। নিজে যে শুনে এটা কিন্তু কয়। যেখানে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আমরা হট্টগোল করব, গান বাদ্য করব, ডোল বাদ্য বাজাইব, কানের মধ্যে আঙ্গুল দিয়া কানের ছিদ্র বন্ধ করে দিব, তুলা দিয়া কানের ছিদ্র বন্ধ করে দিব, যেন কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আমাদের কান স্পর্শ করতে না পারে। তোমরা কি আর মুহাম্মদের কোরআন শুনতে যাবে? সবাই কয় না, আর যাব না। কি বিশ্বাস আছে যদি কেউ যায়? আমি ঘোষণা দিলাম। কে কয়? আবু জাহেল কয়, আমি আজকে জনসভায় ঘোষণা করলাম, আজ থেকে যদি কোনো লোক মুহাম্মদের কোরআন শুনতে যায় উপযুক্ত শাস্তি জরিমানা ভোগ করতে হবে। তোমরা কি আর মুহাম্মদের জবান থেকে কোরআন শুনতে যাবে? সবাই এক বাক্যে বলল, না না, আমরা আর কোরআন তেলাওয়াত শুনতে যাব না। তাহলে কি বিশ্বাস আছে? কাগজের মধ্যে দস্তখত দাও। আবু জাহেল নিজে আগে দস্তখত দিছে, সবার কাছ থেকে দস্তখত লইছে। মিটিং শেষ, রাত্র গভীর হয়ে গেছে, 10টা-11টা বাজে। আবু জাহেল গলায় বক্তৃতা দিছি, আজকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। এত মজা লাগে, এত স্বাদ লাগে মধুর বাণী, কোরআনের বাণী। আমি গোপনে গোপনে যাইয়া মুহাম্মদের জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেলের এই অবস্থা দেখছেন? আবু সুফিয়ান মনে মনে কয়, আজকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। আমি গোপনে গোপনে যাইয়া মুহাম্মদের জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। গত রাতে যারা গভীর রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, তারাই আবার দ্বিতীয় রাত্রে গিয়া আমার নবীর ঘরের পিছনে বসে বসে, ঘরের কোনায় বসে বসে নবীজির জবান থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মধুর কোরআন শরীফ তেলাওয়াত আমার নবীর কণ্ঠে। আহ আহ, আমার নবীজি একদিন কাবা ঘরের পাশে গভীর রাত কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম কবুল করেন নাই, তখনও তিনি কাফের। রাস্তা দিয়ে রওনা দিস,
দেখে আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনে হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর আয়াতের মিল, এত সুন্দর ছন্দের মিল, একটার সাথে একটা কত সুন্দর সম্পর্ক। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত, একটার সাথে আরেকটার কত সুন্দর মিল, কত সুন্দর ছন্দের মিল। ওমর মনে মনে কয় না জানি মুহাম্মদ একজন কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কোন জোরে, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ওমর মনে মনে কয় না জানি মুহাম্মদ কবি হয়ে গেছে। আমার নবীজি নামাজের ভিতর ওমরকে প্রশ্নের জবাব দিয়া দেয়, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। না, আমার নবীজি নামাজের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করে ওমরকে জানিয়ে দেয়, না না, ইয়া কোনো কবির ভাষা না, ইয়া কোনো কবির কল্পনা না। তোমার অল্প সংখ্যক লোক ইহাতে বিশ্বাস উপদেশ গ্রহণ, বিশ্বাস স্থাপন করে থাকো। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে আমি কইলাম মুহাম্মদ একজন কবি হয়ে গেছে, এটা দিয়ে আমার প্রশ্নের জবাব। আমি মনে মনে কইলাম এটা মুহাম্মদ কেমন করে জানলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মনে মনে কয়, কবি কইলাম, তিনি কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ তেলাওয়াত করে জানাই দিলেন তিনি কবি না। তাহলে মুহাম্মদ একজন গণক হয়ে গেছে, জাদুঘর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কইতেছে মুহাম্মদ একজন গণক হয়ে গেছে। আমার নবীজি নামাজের ভিতরে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করে হযরত ওমরের জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আলফাজ মানি কুরআন আস্তায় আমিন, হর দোরা হাফেজে রব্বুল আলামিন, হিসে কাজদার মুলকে ও আম্বাজনে কাউলে উরালামে নে আওয়াজ নাই। হযরত ওমর মনে মনে কর আশ্চর্য হয়ে গেলেন। আমি গণক কইলাম, জাদুঘর কইলাম, এটা তো আমার মনের প্রশ্নের জবাব। নবীজি জানিয়ে দিলেন, না না, ইয়া কোন গণকের উক্তি না, ইয়া কোন গণকের কথা না। অল্প সংখ্যক লোক তোমরা ইহাতে উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর আশ্চর্য হয়ে গেলেন। প্রথমে আমি কবি কইলাম, তাও তিনি নামাজের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করে জানাই দিলেন তিনি কবি না। আমি মনে মনে গণক কইলাম, তাও তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে জানাই দিলেন তিনি গণক না। আমি যে মনে মনে বলতেছি এটা মুহাম্মদ কেমন করে জানে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার মনে মনে কয়, তাহলে তিনি যদি কবিও না হয়ে থাকেন, গণক যদি না হয়ে থাকে, তাহলে এই ভাষা এত ছন্দের মিল, এত সুন্দর ভাষা, কত সুন্দর মিল, একটার সাথে আরেকটা মিল, এগুলো আসলো কোত্থেকে? মুহাম্মদ বলে কিভাবে? আমার নবীজি নামাজের ভিতরে হযরত ওমরকে আরেকটা আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, তানসিলাম মির রাব্বিল আলামিন। আর জোরে করে আল্লাহু আকবার। ইয়া হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত অমীয় বাণী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে মানুষের দিল নরম না হইয়া পারে না। তো বলছিলাম হযরত ওমরের দিলটা একটু নরম হয়ে গিয়েছিল, মনে মনে বাপ মুসলমান হয়ে যাবে, কিন্তু কুফরি শক্তি একটু বেশি থাকার কারণে এখনো ইসলাম গ্রহণ করে নাই। কয়েকদিন পরে ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেহ মাবুদ
জঙ্গে দিলা সৈকেলেলা পাকে কোন জঙ্গে দিলা সৈকেলেলা পাকে কোন সিনারা বাতিগে মোহব্বত সাকে কোন কোন পর্দা হাসতি গারবো সজীবানা রে লা ইলাহা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আল্লাহু আকবার।